মুরব্বীরা কথা বলেন, সারা জীবন শুনছেন নাকি শুনেন নাই? এরপরের মাসটা কি? শাবান। শাবান মাসের মাঝখানের রাত যেটা আছে এটার পরিচয় কি? সবে জানেন না আপনারা? সবে বরাতের পক্ষে নাই মনে হয়। সবে বরাত বলেন না জোরে, সবে সবে বরাত আছে না নাই? সবে বরাতে কি গান বাজনা হয় নাকি ইবাদত বন্দেগী হয়? এই সবে বরাতের বিরোধী, সবে বরাতের দুশ্মনও লাগছে। কোন ইহুদি নাসারা বলতেছে না, কোন হিন্দু বৌদ্ধ কাফের বলতেছে না, বড় বড় ডক্টর সাহেব দাবিদার সোশ্যাল মিডিয়ায় তারা বড় চিৎকার করে বলতেছে, চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, কই সবে বরাত বলতে কিছুই নাই। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। সবে বরাতে আপনারা কেউ রোজা রাখছেন নি জীবনে কোনোদিন? সবে বরাত আসলে আমাদের মুরব্বীরা রোজা রাখছে, আল্লাহ পাকের দয়ায় আমরাও রাখছি। আপনারা যারা সামনে আছেন জীবনে পিছনে সবে বরাতে যারা যারা রোজা রাখতে পারছেন আলহামদুলিল্লাহ একটু হাত তুলেন তো। কারা কারা সবে বরাতে একটা রোজা রাখছেন জীবনে একবার হলেও? হুজুররা তো কতবার রাখছে ঠিক নাই। আল্লাহ পাকের দয়ায় আমার তো মনে হয় সবে বরাতের রোজা ছুটছে, এটা আমার মনে নেই। সবে মেরাজের রোজাই তো ছুটে না, দয়া কার? আল্লাহ পাক। তো দেখা গেল মজলিসে যারা আছেন সবে বরাতের রোজা রাখলে কি লাভ আছে নাকি লস আছে? তো আপনারা তো লাভের দিকে বেশি নাই দেখতেছি, লসের দিকে বেশি। এখন বলা হচ্ছে সবে বরাত তো নাই, সবে বরাতকে কেন্দ্র করে কেউ যদি একটা রোজা রাখে, সে একটা রোজার কারণে সে সিধা জাহান্নামে চলে যাবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আপনারা কেউ কেউ যদি মনে করেন হুজুর এক হুজুর কইছে সবে বরাতের একটা রোজা রাখলে জাহান্নামে যাইতে হবে, সেই ডরে রোজা রাখি নাই, সেই রকম নাকি? না। যখন সবে বরাতের দুশমন বের হয়েছে রোজা রাখলে জাহান্নামে যাবে বলতেছে, ইমানদারের ডিউটি তখন কমছে না বাড়ছে? দায়িত্বটা হয়েছে বেড়েছে। তার মানে এবছর সবে বরাত পর্যন্ত আমরা বাঁচবো কোনো গ্যারান্টি আসেনি, নাই। কিন্তু নিয়তটা এখন আমরা করতে পারি না কি পারি না? সবে বরাত পাইলে আমরা অন্যান্য বছর যেভাবে সবে বরাতের রাত্রিতে নফল ইবাদত বন্দেগী করেছি, এবছরও সবে বরাতে ইবাদত বন্দেগী করতে রাজি আছি না নাই? এশার নামাজের আগের থেকে প্রস্তুতি থাকবে, মসজিদে যাবেন। গত বছর যতটুকু ইবাদত বন্দেগী করেছিলেন এই বছর ইরাদা করেন, নিয়ত করেন, মাহবুদ রে সবে বরাত আমার দয়াল নবীর দেওয়া বড় একটা উপহার। এই সবে বরাত পবিত্র রাত্রিতে ইবাদত বন্দেগী করলে তোমার সন্তুষ্টি পাওয়া যায়। এই সবে বরাতের বিপক্ষে যখন দুশমন লাগা গেছে, আমরা ওয়াদা করতেছি মাহবুদ তুমি যদি আমাদের হায়াতে রাখো, এবছর সবে বরাতে পিছনের বছরের চাইতে আরো বেশি আমরা তোমাকে ডাকবো, ইবাদত করব, বলেন ইনশাআল্লাহ। আর রোজা যারা রাখি নাই, একটা রোজা রাখার হলো এই বছর এসে সবে বরাতে একটা রোজা রাখবো, বলেন না ইনশাআল্লাহ? রাজি আছেন নি আপনারা? এই সবে বরাতের একটা রোজা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ? প্রিয় হাজিরিন, এইভাবে সবে বরাতের দুশমন যেভাবে লাগছে, আপনাদের এলাকায় অবশ্যই সেই শহীদ আওয়াজ দিনেওয়ালারা আছে, দিন দিন ঢুকে যাইতেছে। আবার তারা এরপরে রমজান মাস যখন আসবে তখন বলবে রমজান মাসে আপনারা খতমে তারাবি পড়েন, অথবা সূরা তারাবি মসজিদের মধ্যে তারাবির নামাজ কয় রাকাত হয়? 20 রাকাত। কিন্তু এখন বলতেছে কয় 20 রাকাত পড়লে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। কারণ তারা বলতেছে 20 রাকাত পড়া বেদাত, বেদাতি আমল যারা করবে তারা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। অথচ 20 রাকাত নামাজ বাদ দিয়ে তারা 12 রাকাত কাইটা দিয়া বলতেছে তারাবির নামাজ শুধু 8 রাকাত। 12 রাকাত নামাজ আমরা যদি আদায় করতাম, আল্লাহ পাকের দয়ায় আল্লাহর দরবারে 24টা সিজদা দিতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করতে যদি কেউ বাধা দেয়, আল্লাহর দরবারে সিজদা করবেন কেউ যদি বাধা দেয়, সাথে সাথে বুঝে রাখবেন সে হকের উপরে নাই। নিঃসন্দেহে সে 72 ফেরকার মধ্যে গিয়েছে, সে শয়তানের অনুসারী হয়ে গেছে। আল্লাহর বান্দাকে ইবাদত করতে বাধা দেওয়ার 1 নম্বর ডিউটি পালন করে, তার পরিচয় শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে ঈমান উদাত্ত আহ্বান জানাই। এই মাসের 27 রজব আমার দয়াল নবীর মেরাজ হয়েছে। এই মেরাজের মধ্যে আমাদের লাভ আছে না নাই? আমাদের কি লাভ আছে? এই মেরাজের কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি।
কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা নামাজ পেয়েছি, এই নামাজটা পড়ার দরকার, ঠিক মতো পড়ার দরকার আছে নাকি নাই? আমরা পড়ি না বিদায় আওয়াজ কম মনে হইতেছে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার দরকার আছে না নাই? আরে কেন দরকার আছে যদি হয়, কেনর জবাব আমার দয়াল নবী দিয়েছেন। নবী বলতেছেন, নওজওয়ানরা মনোযোগ দিয়ে শুনো, তোমরা যখন স্কুলে কলেজে পড়ো, স্কুল কলেজে অনেক সময় বিধর্মী ছেলেরা পড়ালেখা করে নাকি করে না? হিন্দু ছেলে পড়তে পারে, কোন ইহুদির ছেলে পড়তে পারে, আবার মুসলমানও আছে। ওই হিন্দু ছেলেরা জোহরের সময় যখন আজানের শব্দ শুনে, আজান হলে তাদের কোনো দায়িত্ব নাই, কারণ তাদের কাছে নামাজ নাই। ইহুদির কাছে নামাজ নাই, কাফেরের কাছে নামাজ নাই, কিন্তু আজানের ধ্বনি শুনলে মুসলমান ছাত্র তার জন্য নামাজ আছে না নাই? নবী বলতেছেন, একসাথে যদি 4 জন মানুষ থাকে, একজন মুসলমান আর বাকি 3 জন কাফের মুশরিক, এই 4 জনের মধ্যে বাহ্যিকভাবে পার্থক্য নিরূপণ করবে কিভাবে? এই 4 জনের মধ্যে কে মুসলমান এটা তুমি কিভাবে বুঝতে পারবে? নবী বলতেছেন, এটা বোঝার জন্য সবচেয়ে বড় বাহ্যিক মাধ্যম হইতেছে নামাজ। এই নামাজ যে পড়বে বুঝে নিও সে মুসলমান। এই নামাজ মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য নিরূপণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার পরিচয়টা কি? বলেন না, তুই পরিচয় কি? মুসলমান। বলেন না, পরিচয় কি? মুসলমান। তবে আমরা এভাবে বলি, আমাদের পরিচয় শুধু মুসলমান নয়, আমরা সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কি না? আমরা সবাই সুন্নি মুসলমান। ওলি আল্লাহর গান গাই, খাজা বাবার গান গাই। সব মুসলমান খাজা গরিবে নামাজের গান গাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? প্রিয় হাজিরিন, আমরা সুন্নি মুসলমান। কাফেরদের থেকে, মুনাফিক থেকে নিজের পরিচয় আলাদা করতে হলে নামাজের বিকল্প নাই। নামাজ পড়তেই হবে। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, বান্দার সাথে সরাসরি কানেকশন হওয়ার জন্য একটা নামাজ। এই নামাজের মধ্যে আপনি দাঁড়াচ্ছেন, আপনার খবর নাই। আমি যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যাই, সূরা ফাতিহা সবার জানা আছে না নাই? এই সূরা ফাতিহা যখন আপনি পড়া শুরু করেন, আপনি বুঝতেছেন না, আর যদি কেউ বুঝতেও পারে সবার জানা থাকা দরকার। সূরা ফাতিহা পড়া শুরু করলেন, তার মানে হইতেছে আপনার আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা সূরা ফাতিহার প্রত্যেক আয়াত পড়ার সাথে সাথে আপনার আমার সাথে আল্লাহ পাক কুদরতি ভাবে কথা বলতেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার সাথে কথা বলুক, সেটা চান নাকি চান না? এটা যদি চান, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে নবীর উম্মতেরা, তোমাদের অন্তরে যদি আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা জাগরণ হয়, তাহলে পবিত্রতা অর্জন করে তোমরা ওযু করে তোমরা নামাজে দাঁড়ায় যাও, সাথে সাথে তোমার সাথে আমার আল্লাহ তাআলা কথা বলা শুরু করবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমরা একজন এমপি সাহেবের সাথে কথা বলার সুযোগ পাইলে সেই সুযোগ আমরা কেউ হাতছাড়া করি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের সাথে নওজওয়ান, আল্লাহ পাকের সাথে তোমার কথা হবে, নামাজে দাঁড়ায় যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কথা বলা শুরু করবেন। একইভাবে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তোমার যদি আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা হয়, তাহলে তুমি নামাজে দাঁড়ায় যাও, আল্লাহ তাআলা তোমার সাথে কথা বলা শুরু করবেন। আর আল্লাহ তাআলা তোমার সাথে কথা বলুক, এটা যদি চাও নামাজে দাঁড়াও। আর তোমার যদি মনে হয় যে না, আমি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলবো, নামাজে দাঁড়াইলে আল্লাহ আপনার সাথে কথা বলবেন। আপনার যদি মনে হয় যে না, আমি আল্লাহর সাথে কথা বলবো, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসা কেন? কোরআন শিক্ষার জন্য। বলেন, মাদ্রাসা কেন? কোরআন শিক্ষার জন্য। কোরআন যদি আপনি সব পড়তেও না পারেন, সূরা ফাতিহা পড়তে পারেন নাকি পারেন না? সাইয়েদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ বান্দা, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও পারবা। কেমনে পারবা? আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর সাথে কথা বলতে যদি মনে চায়, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন পড়া শুরু করে দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তেছেন মানে আল্লাহর কালাম। আপনি কোরআন পড়তেছেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা তো সবাই কোরআন পড়তে জানি না। আপনারা যারা স্বাভাবিক আছেন, মাদ্রাসার তালেব ইলমরা সব সময় কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ পাকের সাথে ডাইরেক্ট কথা হইতেছে তাদের। এই জন্য কোরআনে কারীমের হাফেজের এত বড় মর্যাদা, এত বড় মর্যাদা। হাসর যখন কায়েম হয়ে যাবে, ওই হাফেজ সাহেব, সুন্নি হাফেজ যারা আছে, আমার দয়ার নবী বলতেছেন, আল্লাহ পাকের আরশের ছায়াতলে হাফেজরা জায়গা পাবে। শুধু তাই নয়, ওই হাফেজরা নবী এবং ওলি আউলিয়া ইকরামদের সাথে তারা জায়গা পাইয়া যাইবে। একজন হাফেজে কোরআন
নিজের বংশের 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। এ কথা আপনারা শুনেছেন নাকি শুনেন নাই? কি রকম 10 জনকে জান্নাতে নিয়ে যাবে? যারা নিজেদের আমলের কারণে চূড়ান্ত জাহান্নামে যাদের নাম লেখা হয়েছে, এই রকম 10 জন জাহান্নামে কে নিয়ে সুপারিশ করে জান্নাতি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর কোরআনে হাফেজের মর্যাদার কথা নবী বলেছেন, আরশের ছায়াতলে যখন নবী রাসূল ওলি আউলিয়া কেরামগণ থাকবেন, একজন সুন্নি হাফেজে কোরআন নবী রাসূল ওলি আউলিয়া কেরামের সাথে থাকবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তো হাফেজ হতে পারেন নাই, আপনার ছেলেরা যদি বড় হয়ে যায়, ছেলের ঘরে নাতি আসে না নাই? মেয়ের ঘরে নাতি আসে না নাই? মাদ্রাসা দিতে পারেন নাই, আফসোসের দরকার নাই। নিজে হাফেজ হতে পারেন নাই, আফসোস হলেও নিজের ছেলেকে ওসিয়ত করেন, নসিহত করেন, তোমার একটা ছেলে হলেও হাফেজে কোরআন বানাও। আমি হতে পারি নাই, আমি তোমাকে হাফেজ বানাইতে পারি নাই, আমি তোমাদেরকে নসিহত করতেছি, একটা ছেলেও হলেও হাফেজে কোরআন বানাও। নিজের মেয়েকে বলে দিবেন, মারে তোমাকে আল্লাহ তাআলা নেককার ঔলাদ দিবে, তুমি তোমার একটা সন্তান ছেলেকে হাফেজে কোরআন বানাও। প্রত্যেকটা ছেলে মেয়েকে অন্তত হাফেজ না বানাতে পারলে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শেখানো দরকার আছে না নাই? আল্লাহর রাসূল আপনাকে বলতেছেন, যারা বসে আছেন প্রত্যেকেই এই ধ্যানটা করেন, মনোযোগ দেন। রাসূল বলতেছেন, হাদিসটা শোনার আগে এইটা খেয়াল করেন যে আমার রাসূল আমাকে বলতেছেন। সুবহানাল্লাহ, এই খেয়ালটা করেন আগে। আপনার রাসূল আপনাকে বলতেছেন যে আমার রাসূল আমাকে বলতেছেন। পড়েন না সুবহানাল্লাহ। এইভাবে একটা হাদিস শরীফ শুনেন। প্রত্যেকটা হাদিস শরীফ শোনার জন্য মানসিকভাবে যখন প্রস্তুতি নেবেন, তখন মনে রাখবেন, নিয়ত করবেন, এই নিয়তে শুনবেন, আমার রাসূল আমাকে বোধহয় কোনো আদেশ করতেছেন। আমার রাসূলের বাণীটা সেভাবে শুনবেন, আমল করবেন, রাসূলের সুপারিশ আপনার কপালে লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার জন্য বিশেষ করে নবী রাহমাতুল লিল আলামিন এই আদেশটা করেছেন। রাসূল প্রত্যেকটা মা বাবাকে, দাদা দাদি, নানা নানি, অভিভাবক যারা আছে, পর্দানসীন মা বোন যারা আছেন, আপনি যদি রাসূলকে মেনে থাকেন, রাসূলের উম্মত দাবিদার হন, আপনার রাসূল আপনাকে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রত্যেকটা মুসলিম পরিবারের মা বাবা যারা আছে, অভিভাবক যারা আছে, তাদেরকে নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে, তোমাদের সন্তানদেরকে, তোমাদের সোনামণিদেরকে তোমাদের ঘরে থাকতে ছোট্ট অবস্থা থেকে 3টা বিষয় শিক্ষা দাও। সুবহানাল্লাহ। কয়টা বিষয়? কথা বলেন, কয়টা বিষয়? কে বলতেছেন? এটাকে আমি বলতেছি? বেলাল হুজুর বলতেছেন? মসজিদের মাহফিলের সভাপতি বলতেছে? না। কে বলতেছেন? আল্লাহর রাসূল আমাকে বলতেছেন। কে বলতেছেন? বলেন, রাসূল আমাকে বলতেছেন, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। ঘরে থাকতেই ওই শিক্ষাটা ওস্তাদের জন্য বাকি রাখা দিও না, স্কুল মাদ্রাসার টিচারের জন্য বাকি রাখো না। নবী বলতেছেন, ঘরে থাকতেই তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দাও, যেভাবে পারো শিক্ষা দাও। 3টা জিনিস আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার 1 নম্বরে বলতেছেন। সাহাবায়ে কেরাম তো তাকায় আছেন, নবীজি ওসিয়ত করতেছেন মুসলিম অভিভাবক যারা আছে তাদেরকে 3টা জিনিস শিক্ষা দেওয়ার জন্য, নিজেদের সন্তানদেরকে, আওলাদ ফরজুনদেরকে। 1 নম্বরে দয়াল নবী বলতেছেন, হুব্বে নবিয়িকুম। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, তোমরা তোমাদের ছোট্ট ছোট্ট সোনামণি আওলাদ, তোমাদের সন্তান আল্লাহ পাকের দয়ায় যারা পায়া গেছো, ছেলে হোক মেয়ে হোক, এই ছোট্ট শিশুরা তোমার ঘরে থাকা অবস্থায় তুমি মা এবং বাবা হিসাবে সর্বপ্রথম আমি নবী বলতেছি, তোমাদের নবীর ভালোবাসা তাদের সিনায় ঢুকাইয়া দাও। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সন্তানদেরকে ছোট্ট অবস্থায় নবীর ভালোবাসা সিনায় ঢুকাই দিতে হবে, শিখাই দিতে হবে, যাতে ছোট্ট অবস্থায় নবীর ভালোবাসায় তার কলবটা সিক্ত হয়ে যায়, পরিপূর্ণ হয়, নবীর একজন আশিক হয়ে যায়। একটু বলেন না আল্লাহুম্মা আমিন। দরকার আসেনি? রাসূলের কাছে যদি সুপারিশ নিয়ে লাইন দিতে হয়, চাইতে হয়, রাসূলকে যদি রাসূলের উম্মত হিসাবে, রাসূলকে নবী হিসাবে পাইতে হয়, রাসূল হিসাবে পাইতে হয়, রাসূলের কথার উপরে আমল করার দরকার আছে না নাই? হায় হায় হায়। প্রিয় হাজিরিন মুসল্লিন কেরাম, আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে মদিনা শরীফ আসছেন, এ ঘটনা সবাই জানেন। হিজরত করে আসার পরে মদিনা মুনাওয়ারায় যখন আসলেন,
নবীজিকে দেখার পরে মদিনা মুনাওয়ারার বাসিন্দা যারা ছিলেন, যাদেরকে আমরা আনসার সাহাবী বলি, এই আনসার সাহাবায়ে কেরাম এতদিন যাবৎ শুধু নবীর কথা শুনেছেন, জীবনে কোনোদিন দেখেন নাই। মৌলভী সাহেবরা এই কথাগুলো সব মৌলভীরা আপনাদের সামনে বলবে না, সুন্নি মাদ্রাসায় আসছেন, শুনে যান। মদিনা মুনাওয়ারার যত মানুষ ছিল, বয়স্ক বলেন, নওজোয়ান বলেন, বুড়া বলেন, ছোট্ট একেবারে শিশু বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে আপনার আমার দয়াল নবী মদিনায় মুনাওয়ারায় প্রথম এসে কুবা নগরীতে ছিলেন। সেখান থেকে যখন মদিনা মুনাওয়ারায় যেখানে নবীর রওজা পাক, এই আবাসিক এলাকার মধ্যে দয়াল নবী যখন আসতেছেন, মদিনা মুনাওয়ারার ঘরের ভিতরে কোনো মানুষ ছিল না। সমস্ত নারী পুরুষগুলো নবীর মহব্বতের টানে সবাই রাস্তায় বের হয়ে গিয়েছিল, ঘরের ছাদের উপরে, পাহাড়ের উপরে ছিল। এবং নবীজিকে দেখার পরে সবার অন্তরে নবীর প্রেম এমন ভাবে জাগ্রত হয়েছিল, দয়াল নবীকে খুশি করার জন্য সবাই তাওয়ানা এবং প্রেমিক পাগল হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। নবীজি মদিনায় মুনাওয়ারায় আসলেন, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। লম্বা চওড়া ওয়াকিয়া, সেদিকে আমি যাব না। নবীজি যখন তাশরীফ নিলেন, এরপরে সেখানে নবীজিকে দেখার জন্য শুধু নয়, নবীকে খুশি করার জন্য আনসার সাহাবায়ে কেরামগণ বিভিন্ন জন এক একজন এক এক রকম হাদিয়া আনতেছেন, নবীকে সবাই হাদিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। কেউ দিনার দিচ্ছেন, কেউ দিরহাম, কেউ খেজুর আনতেছেন। এভাবে আল্লাহ নবীকে খুশি করার জন্য টাকাওয়ালা পয়সাওয়ালারা নবীকে হাদিয়া দিচ্ছেন। কিন্তু এই অবস্থার মধ্যে নবীর একজন প্রেমিক আশেকা, একজন মহিলা, একজন মা, ওনার স্বামী নাই, ওনার কাছে ছোট্ট একটা মাসুম শিশু আছে, নিজেরই বড় গরিব মানুষ। আল্লাহ নবীকে অন্যরা যেভাবে হাদিয়া দিয়েছে, ওনার কাছে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। ছোট্ট যে শিশুটা আছে, মাসুম শিশু, এই শিশুটার সাথে মায়ের একটা ওয়াদা ছিল, শিশুর একটা আবদার ছিল। এই ছোট্ট শিশুটা রাতের বেলায় যখন ঘুমাইতে যাইতো, ঘুম আসতো না, তখন ওই মা, ওই মহিলা তার নিজের কলিজার টুকরা সন্তানকে আপনার আমার নবীর ঘটনা বলে বলে, গল্প বলে বলে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের শান বলে বলে, ওই ছোট্ট শিশুর সিনার মধ্যে নবীর প্রেম ঢুকায়া এভাবে গল্প বলে বলে শিশুটাকে ঘুম পড়াইতেন। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। অল্প একটু গরম পানি দিলে ভালো হয়। ওই শিশুর নাম ছিল সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মহব্বতের সাথে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম তো জানেন, আপনাদেরও অনেকের জানা, বলে জানান কি, নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে এই একজন সাহাবী ছিলেন, তিনি একমাত্র এই সুযোগটা পাইছেন। আল্লাহর হাবিবের সাথে ছোট্টবেলার থেকে নবী পরিবারের সাথে মিশে গিয়েছিলেন, লাগাতার আমার দয়াল নবীর 10 বছর খেদমত করেছিলেন, খাদেম হয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তার নাম কি? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার নাম মালিক, নিজের নাম কি? আনাস। এই আনাস ছোট ছিল যখন, মা তাকে নবীর কিসসা বলে বলে ঘুম পড়াইতো। নবীর প্রেমের কথা শুনতে শুনতে শুনতে, ছোট্ট মানুষ এত কিছু বুঝে না, নবীর প্রেম এমন ভাবে মা সিনার মধ্যে ঢুকায় দিয়েছে। এখন আনাস বলতেছে, মারে যেই নবীর গল্প শোনাইতেছো এতদিন যাবত, আমি সেই নবীর কাছে যাইতে চাই, আমাকে সেখানে নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। আনাস তো মদিনা মুনাওয়ারায় আছে, তার বাবা নাই, মার সাথে কুড়ে ঘরে থাকে। কিভাবে মক্কা নগরীতে সেই সময় যাবে? মা বলছে, বাবারে ওই রাসূল তো অনেক 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 দূরে থাকে, সেখানে তো তোমাকে নিয়ে আমি যাইতে পারবো না। ছোট্ট আনাস নবীর প্রেম এমন ভাবে মা ঢুকাই দিয়েছে, এবার বলতেছে মহব্বতের টানে পাগল হয়ে গেছে, মারে যদি আমারে রাসূলের কাছে নিতে না পারো, তাহলে ওই রাসূলকে আমার কাছে নিয়ে আসো। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মহব্বতের টান, মহব্বতের দাবি। এবার মা কি বলবে? বারে মা যখন সন্তানকে এই কথা শুনলো, বাবা সেটাও তো আমার ক্ষমতা নাই, আল্লাহ পাকের দয়া হলে রাসূলকে পেয়ে যাব। এইভাবে যেই দিন নবীজি মদিনায় মুনাওয়ারায় আসলেন, সেই দিন মা ওই ছোট্ট আনাসকে নিয়ে আসলেন। আজকে আমার আনাসের কলিজার ক্ষুধা, আমার আনাসের কলবের যেই ক্ষুধাটা আছে, এটা মিটে যাবে। যেই আনাসকে আমি আমার দয়াল নবীর কথা শুনাইছি, নবীর গান শুনাইতে শুনাইতে নবীর মহব্বত সিনার মধ্যে ঢুকাই দিয়েছি, নবীর প্রেমিক হয়ে গেছে। আজকে আমার আনাস আমার নবীকে প্রাণ ভরে দেখবে। বলেন সুবহানাল্লাহ। তো নবীকে নিয়ে, ওই ছোট্ট আনাসকে নিয়ে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন।
যেই সময় যেই ঘটনা ঘটেছে, আনাসের আম্মাজান মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আনাসের আম্মাজান নিয়ে গেলেন নবীর কাছে। সবাই উপহার দেয়, উনি দেখতেছেন আমি তো নবীকে উপহার দিতে পারবো না, সবাই দিচ্ছে, আমি কি বঞ্চিত হব? ওই মুহূর্তে চিন্তা করলেন আমি নবীকে হাদিয়া দেব, আমি বঞ্চিত হব না। সবাই তো দামি দামি হাদিয়া দিতেছে, কিন্তু আমি সবার চাইতে বড় দামি উপহার নবীকে দিব, নবী যদি কবুল করেন। পড়েন না সুবহানাল্লাহ। এইভাবে সবার যখন হাদিয়া দেওয়া হয়ে গেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান এবং নবীর দরবারে আরজি পেশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, সবাই তো আপনাকে হাদিয়া দিল, আমার তো হাদিয়া দেওয়ার মতো আপনার কাছে, আপনাকে হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কবুল করেন, আমার এই পৃথিবীর জমিনের সবচাইতে দামি সম্পদ একটা আছে, আপনি কবুল করলে আমার দামি সম্পদ আপনাকে হাদিয়া হিসাবে দিয়া দিব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যেই ছোট্ট আনাসকে মা কোলে নিয়ে ঘুমায় থাকেন, আনাস ছাড়া থাকতে পারবেন না। নবীর প্রেমে এমন ভাবে মাও পাগল হয়ে গেলেন, নবী যদি চায় আমার আনাসকে আমি নবীকে হাদিয়া দিয়া দিমু। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে যখন এভাবে বললেন, নবী বললেন হ্যাঁ, তোমার কি মনে চাই তোমার রসুলকে হাদিয়া দেওয়ার জন্য? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো টাকা পয়সা দিনার দিরহাম নাই, আমার কলিজার টুকরা আল্লাহর দেওয়া সবচাইতে বড় সম্পদ, আমার এই ছোট্ট আনাসকে আপনাকে হাদিয়া দিতে চাই, যদি আপনি কবুল করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হেসে দিয়ে বলেন হ্যাঁ, তোমার হাদিয়াটা আমি বড় মহব্বতে কবুল করে নিলাম। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আরে একটু মহব্বতে পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 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 ইয়া ভাই যদি নবীজি আপনার দিদার, পড়েন না ইয়া রাসূলুল্লাহ। মৃত্যুর সময় নবীর দেখা যদি কেউ পাওয়া যায়, আরে মৃত্যুর সময় দয়াল নবীর দেখা পাওয়া মানে হচ্ছে জাহান্নামের আগুন হারাম হইছে, জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছে। আরে পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের কষ্ট থাকিবে না আমার। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? চাই নাকি চাই না? বলেন না একটু। পাই যদি নবী গো আপনার মৌতের কষ্ট থাকিবে না, ও দয়া করিয়া দিয়েন গো দেখা, দয়া করিয়া দিয়েন গো দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলতে কষ্ট আছে নাকি? ইয়া রাসূলুল্লাহর স্লোগানের দুশমন যখন বাড়ছে, লাফালাফি করতেছে, সুন্নিদের আশেকদের জন্য দায়িত্ব আরো কমছে না বাড়ছে? শুধু মাহফিল আসলে নারায় রাসালাত দিবেন তাই নয়, এখন থেকে মসজিদে অন্তত সপ্তাহে একদিন যখন জুমার নামাজ আদায় করতে যান, মসজিদে সুন্নি উলামা ইকরামের জবান থেকে বয়ান শুনে আল্লাহ পাকের তাকবীরও দিবেন এবং সেখানেও নারায় রাসালাতের স্লোগান দিবেন। রাজি আছেন না নাই? কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা ইমানদারের স্লোগান, ঠিক না বেঠিক? হাজিরিন মুসল্লিনে কেরাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, মনে আসেনি? মনে আসেনি? ছোট্ট মানুষ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারতেন ঠিক আছে মা হাদিয়া পাইলাম, ছোট্ট মানুষ, ও বা তোমাকে ছাড়া থাকবে কিভাবে, তুমি থাকবা কিভাবে? আবার ছোট্ট মানুষটা আবার
কিভাবে চলবে, খাওয়া দাওয়া কিভাবে, প্রস্রাব পায়খানা কিভাবে, তুমি নিজে নিয়ে যাও, পালো, বড় করো, সেই রকম নবী বলেন না। কারণ নবী যা জানেন সেটা হয়তো আনাস বিন মালিক আর আম্মা জানও জানেন না। কথা বলেন ঠিক না? আরে আমার নবীকে দেখার জন্য ওই যে মায়ের কথা শুনতে শুনতে, রাতের বেলায় গল্প শুনতে শুনতে, আনাস ছোট্ট শিশু হলেও এখনো বুঝে না, শরীয়ত তার জন্য বর্তায় না, কিন্তু ছোট্ট শিশু আনাসের অন্তরে যখন নবীর মহব্বত এমন ভাবে ঢুকে গেছে, মারে হয়তো আমাকে রসুলের কাছে নিয়ে যাও, না হলে ওই রসুলকে আমার বাড়ি নিয়ে আসো। এই মহব্বত আমার আল্লাহর দরবারে রসুলের কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে, রসুল মদিনায় মুনাওয়ারার আশেপাশে ওই মাও হাদিয়া নিয়ে আসছে, নবীও কবুল করে নিয়েছেন, এবং তখন থেকে আনাস আমার নবী পরিবারের সদস্য হইয়া গেছে। যার বাবা নাই, এতিম, দুই জাহানের বাদশাহ নবীর পরিবারের সদস্য। নবী এত আদর করতেন, হাদিস শরীফে আসছে নবী আনাস ডাকতেন না, আনাসকে আরো সুন্দর করে নবী নাম দিয়ে বললেন, উনাইস বলে ডাকতেন। উনাইস মানে ছোট্ট বাবু আনাস, বলেন না সুবহানাল্লাহ। 10টা বছর আমার নবীর সাথে ছিলেন। ওই যে নবীর প্রেম মার কাছ থেকে গল্প শোনার সাথে সাথে কবুল হয়েছে। এভাবে যদি আপনার সিনার মধ্যে নবীর প্রেম কবুল হয়, আপনার সন্তানের ভিতরে কলবের যদি নবীর প্রেম কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে বড় যে হাসরের ময়দানে নবীর সাথেই আপনার জায়গা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ এটা আমার গায়ে জোরে কথা না। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন একজন সাহাবীকে নবীর প্রেমের কথা শুনে নবী বলে দিয়েছিলেন, তোমার সিনা ভরা নবীর মহব্বত যেহেতু এইভাবে আছে, হাসর নিয়ে চিন্তা করার দরকার নাই। হাসর কায়েম হলে তুমি নবীর প্রেমিক, যেহেতু তোমার সিনা ভরা আমার মহব্বত আছে, তো হাসরের ময়দানে তোর নবী যেখানে তুইও থাকবি সেইখানে। বলেন না সুবহানাল্লাহ। তো নবী তো বললেন, নবী প্রেম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় মাঠে এসে নয়, ছোট্টবেলায় শিক্ষা দেওয়ার দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? তো আমরা যারা মা বাবা আছি, ঘরে যদি দিতে না পারি, এইরকম সুন্নি হেফজখানায়, মক্তবখানায়, নাজারাখানায় দেন। ওস্তাদরা আপনাদের হইয়া ওই আল্লাহ রসুলের নসিহতটা তাদের জন্য আদায় করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে নবী বললেন, তোমাদের সন্তানদেরকে, ছোট্ট মনিকে তোমাদের নবীর ভালোবাসা। নবী এভাবে বলেন নাই আল্লাহর নবীর ভালোবাসা শিখাও, এভাবে বলেন নাই। নবী বলতেছেন হুব্বু নাবিয়িকুম, তোমাদের নবীর ভালোবাসা শিখাও। দায়িত্ব আছে না নাই? কথা কোন দায়িত্ব আছে না নাই? এরপরে দয়াল নবী 2 নম্বরে 3টা জিনিস শিক্ষা দিতে বলেছেন। 2 নম্বরে নবী বলতেছেন ওয়া হুব্বু আহলি বাইতিহি। এরপরে নবী বলতেছেন 2য় নম্বর হইতেছে নবী বংশের ভালোবাসা তোমাদের সোনামণিদেরকে ছোট্টবেলায় ঘরে থেকে শিক্ষা দাও। বলেন সুবহানাল্লাহ। আপনারা শিখান নাই, আমরা যদিও না শিখাইছি, আল্লাহ পাকের দয়ায় সুন্নি পরিবারে জন্মগ্রহণ করার কারণে আমাদের সন্তানেরা ইয়াজিদের পক্ষে নাই, আমাদের সন্তানেরা হোসাইনের পক্ষে আছে। কথা বলে ঠিক না? ওই যে রসুলের কথার একটা তাসির আছে, রসুলের মহব্বত যার সিনায় থাকবে, নবী বংশের ভালোবাসা অটোমেটিকলি তার কাছে আসতেই হবে। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য হোসাইনি যারা আছে তাদের সাথে থাকার দরকার আছে না নাই? যেই হেফজখানায় পড়লে, যেই হাফজখানায় মাদ্রাসায় পড়লে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুশমন দাগী বলবে, আসামি বলবে, আর ইয়াজিদকে ভালোবাসবে, এই রকম হেফজখানায় ছাত্র পড়ানো হারাম। কথা বলেন ঠিক কিনা? এখানে কিন্তু নবী বংশের নামে মাদ্রাসা। এইখানে মাদ্রাসায় যে তালেবে ইলমরা পড়বে তারা নবীর ভালোবাসা শিখবে, নবী বংশের ভালোবাসা শিখবে, এবং ওই নবীর নসিহতটা এই মাদ্রাসার কারণে 3টা নসিহত করেছেন পরিপূর্ণ। 3 নম্বর নসিহতটাও এই মাদ্রাসায় হয়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর তোমাদের নবীর ভালোবাসা শিখাও। 2 নম্বর তোমার নবীর বংশের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা শিখাও। আবার আহলে বাইতের ভালোবাসা বেশি দেখাইতে গিয়ে শিয়া হওয়া যাবে না। কথা বলেন, শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। 3 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া কিরাআতুল কোরআন, তোমরা তোমাদের ছোট্ট সোনামণিদেরকে ছোট্টবেলায় হাই স্কুল পার হওয়ার পরে কলেজে যাইয়া, ভার্সিটি যাইয়া কোরআন শিখবে। আরে তাই নয়, নবী বলতেছেন তোমাদের সন্তানদেরকে ছোট্টবেলা থেকেই কোরআন শিক্ষা দাও, কোরআনে কারীমের হাফেজ বানাও। এই হাদিসের শেষেই আল্লাহর নবী হাফেজে কোরআনের কথা বলেছেন। আরে যেদিন মাথার উপরে সূর্য চলে আসবে, আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন একজন হাফেজে কোরআন আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে তো পাবে, নবী রাসূল এবং ওলি আউলিয়া কেরামদের কাছে থাকবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন মুসলমান কেরাম, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর রসুলের এই হুকুম আদেশ
তিনটা জিনিস শিক্ষা দিতে বলা হয়েছে। তিনটা জিনিস এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নাকি হয় না? আপনারা যদি না জানেন আজকে জেনে নেন। এই মাদ্রাসায় নবীজির ভালোবাসা, নবী বংশের ভালোবাসা এবং কোরআনে কারিমে তেলাওয়াত, তিনটা জিনিসই শেখানো হয়। আমরা আমাদের সন্তানকে শিখাইতে পারি নাই, মাদ্রাসা যখন পাইয়া গেছি, এই মাদ্রাসায় যদি সেই নিয়তে দিয়ে দিতে পারেন, তাহলে আল্লাহর রসুলের যেই দায়িত্বটা আপনাকে দেওয়া হয়েছিল, রসুল নসিহত করেছেন, সেটা আদায় হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আলোচনা তো সুন্দর হইতেছে, তারপরে না না এটা না, এই কিছু দাম আমার সাথে দিয়ে দিতেছে। মোহাম্মদের সাথে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মগজে কুরআন রুহে মা জান দিন হস্তে হুবে রহমাতুল লিল আলামিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়ায় আমাদের জন্ম মুসলমানের ঘরে। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, কবর হাসরে নাসরের উপরে ঈমান এনেছি, রসুলের উপরে ঈমান এনেছি। এই ঈমানটা রক্ষা হবার দরকার আছে না নাই? কথা বলেন। আপনি কিন্তু গায়ের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে, বংশের জোরে ঈমান রক্ষা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আপনার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তি জবানে হাদিস শরীফে বলেছেন, ঈমান ওয়ালা যারা আছে, ঈমানদার সুন্নি যারা আছে, ঈমান রক্ষা করার জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রিয় হওয়ার জন্য যদি ঈমান নিয়ে দুনিয়ার জীবনটা কাটাইয়া কবরে যাইতে চান, অবশ্যই আল্লাহ পাকের উপর ঈমান আনছি, রাসূলকে মানছি, কোরআন শরীফ বিশ্বাস করি। এই কোরআনের সাথে সাথে আওলাদের রাসূলও লাগবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আওলাদ রাসূল আমাদের ঈমানকে হেফাজতে রাখবেন। এবং রাসূলের অন্য হাদিসে বলেছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলতেছেন, আমার প্রত্যেক সাহাবী সবাই এমন উজ্জ্বল নক্ষত্র তুল্য, তোমরা যে কোনো একজন সাহাবীকে ফলো করলেই তোমরা জান্নাতি হবে, হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান রক্ষা করার জন্য নবীর হাদিসের আলোকে, কোরআনের আলোকে ঈমানের সাথে সাথে নবী বংশের ভালোবাসা, নবী বংশের সাথে সম্পর্ক লাগবে এবং সাহাবায়ে কেরামের সাথে ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা দরকার আছে না নাই? এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় লেখাপড়া করলে, এই মাদ্রাসায় লেখাপড়া করে যখন হাফেজ হবে, আলেম হবে, তারা এই লাইনেই লেখাপড়া শিখবে, আল্লাহ রাসূলের উপরে ঈমানও থাকবে। একইভাবে পরকাল বলেন, কবর বলেন, হাসর নাসর সবই ঈমান ঠিক আছে, কিন্তু নবী বংশের সাথে যদি নিসবত না থাকে, মহব্বত না থাকে, সে নিজের ঈমান রক্ষা করতে পারবে না। মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরও, আল্লাহর উপরে ঈমান আনার পরও নবী বংশের বিরুদ্ধে যখন চলে যাবে, তার নামটা হয়ে যাবে মুনাফিক। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। আর এক দলের নাম হয়ে যায় যে হ্যাঁ, কোরআনও আছে, আল্লাহও আছে, রসুলও আছে, নবী বংশ আছে, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। বলেন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের বিপক্ষে কেউ যদি চলে যায়, তখন তার পরিচয় আর সুন্নি মুসলমান থাকে না, তার পরিচয় হয়ে যায় শিয়া। এই শিয়াও ৭২ ফিরকা জাহান্নামের একটা দল। এই জন্য মনে রাখবেন, সহিভাবে ঈমান নিয়ে সুন্নি হিসাবে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে হয়, কবরের মুসাফির হতে হয়, আল্লাহ রাসূলের উপর ঈমান আনার সাথে সাথে নবী বংশের মহব্বত লাগবে, সাহাবায়ে কেরামের মহব্বত লাগবে। সাহাবায়ে কেরাম এবং নবী বংশের মহব্বত, ভালোবাসা আমাদের জন্য ঈমান রক্ষাকারী হইয়া যাবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমি গুনাহগার, আর বেশিক্ষণ নয়। আপনাদের সামনে আরো বক্তব্য, গত বছরও তকরীর পেশ করেছেন, আপনাদের বড় ভালো লাগছে। মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব হুজুর কিন্তু আছে, হুজুরও ওয়াজ করবেন, তকরীর পেশ করবেন। আমার কাছে ইন্তজাম এই কমিটি, বিশেষ করে মাওলানা বেলাল হুজুর বলতেছে, হুজুর
ওয়াজ তো চলতেছে ঠিক আছে বালা, কিন্তু মাদ্রাসা চলবে, লিল্লাহ ফান্ড আছে, লিল্লাহ বোর্ডিংয়ের জন্য আরো কিছু কালেকশন করেন। কালেকশন আল্লাহ পাকের দরবার থেকে চাইতে হবে যে আল্লাহ তাআলা যেন এলাকার মানুষের সাথে এই মাদ্রাসার মহব্বতটা কবুল করে, আমিন বলেন। আমিন আমিন। মাদ্রাসা হয়ে গেছে, প্রথম ছিল 6 শতক জায়গা, এখন হয়েছে 9 শতক, আরো বাড়তেছে, বাড়বে। বিষয় হলো এলাকাবাসী কে কে এই মাদ্রাসার সাথে নিজেকে জোড়াই নিতে পারছে, এই মাদ্রাসার সাথে এসে মহব্বতের নামটা লেখাইতে পারছে, এটা হলো বড় বিষয়। কথা বলেন, কথা বলে ঠিক কিনা প্রিয় হাজিরিন? এবং এই মাদ্রাসায় যেহেতু লিল্লাহ ফান্ড আছে, আপনাদের যারা বিদেশে থাকে তাদের তো টাকা পয়সার জাকাত আছে, এই জাকাতের টাকার অংশ মাদ্রাসায় দেওয়ার দরকার আসেনি? আপনারা একটু বলেন, আছে না নাই? মাদ্রাসায় জাকাতের টাকা পয়সা দেওয়ার দরকার আছে না নাই? এমনি দান অনুদান তো করবেন, কিন্তু মাদ্রাসায় এই যে সামনে রমজানও আসতেছে, এখন থেকে জাকাতের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। সেই জন্য এই মাদ্রাসায় জাকাতের হিসাব নিকাশ যেহেতু শুরু হবে,